সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপিতে নিয়ে এসেছি সাবুদানা জেলো ড্রিঙ্কস। খুবই অল্প সময়ে তৈরি করা এই ড্রিঙ্কসটি খেলে এই গরমে ইফতারের ক্লান্তি একেবারেই থাকবে না। আর এটি তৈরি করাও মোটামুটি সহজ, আশা করছি ভালো লাগবে। সাবুদানার জেলো ড্রিঙ্কস বা সাবুদানার শরবত এই রেসিপির প্রিপারেশনে প্রথমে জেলো তৈরির জন্য চুলায় একটি প্যানে 1.5 কাপ পানি নিয়েছি। 1.5 কাপ পানির জন্য আমি আগার আগার পাউডার নিয়েছি 1.5 চা চামচ, অর্থাৎ 1 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার নিলে জেলোটা জমে যাবে। এবার চুলা অন করে ভালোভাবে মেশাতে থাকবো, না হলে দলা পেকে যেতে পারে। এই ক্ষেত্রে কেউ চাইলে বাজারের কেনা জেলির প্যাকেট দিয়েও জেলিটি জমাতে পারেন, তবে আমি এই জেলোতে মিষ্টি আনার জন্য দিচ্ছি 0 ক্যালের এরকম 2টা স্যাশে। আর আপনারা চিনি দিয়ে করলে পছন্দ মতো চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। সবকিছু মেশাতে মেশাতে এভাবে পানিতে বলক আসবে। আরও 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। আমি 2টা কালার করব, তাই জেলোটা বসানোর জন্য 2টো পাত্র নিয়েছি। চেষ্টা করবেন চারপাশে সমান এমন পাত্র নিতে। এবার সমানভাবে জেলোটা নিয়ে 2টা কালার অ্যাড করছি। প্রথমে লাল ফুড কালার 3-4 ফোঁটা মিশিয়ে নিয়েছি। সেম ভাবে সবুজ কালার জেলোটাও মিলিয়ে নিচ্ছি। কাজটা গরম থাকা অবস্থায় ঝটপট করে নিতে হবে, না হলে জমে যাবে। এবারে মিশ্রণটা রুম টেম্পারেচারে 15 থেকে 20 মিনিটের মধ্যে জমে যাবে। এ পর্যায়ে আমি আরও 1.5 চা চামচ পরিমাণ তোকমা পানিতে ভিজিয়ে দিচ্ছি। এর মধ্যে এটা ভিজে ফুলে যাবে। এবার সাবুদানাগুলো সেদ্ধ করব, তার জন্য 3 কাপের মতো পানি নিয়েছি। পানিতে বলক আসলে দিয়ে দিচ্ছি 1.25 কাপ সাবুদানা। পানিটা একটু বেশি নিতে হবে, না হলে আঠালো হয়ে যাবে। সাবুদানাগুলো নেড়েচেড়ে রান্না করব। সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্তই রান্না করব। এগুলো হতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এই পর্যায়ে রান্না করা সাবুদানাগুলো সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনিতে নিয়ে নিব এবং উপর থেকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দেব, না হলে একটার গায়ে একটা লেগে যেতে পারে। এবার চুলায় একটি প্যানে 2.5 কাপ দুধ নিয়েছি, যেটা আগে থেকে জাল করে ঘন করা। এ পর্যায়ে দুধে বলক আসলে তাতে দিচ্ছি 0 ক্যালের 4টা এরকম স্যাশে। আর যারা চিনি দিয়ে করবেন তারা আপনাদের পছন্দ মতোই চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু দুধটা আগে থেকে জাল করা, তাই খুব বেশি রান্না করব না। এবার নেড়েচেড়ে দুধগুলো ঠান্ডা করে একটি পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। এবার দুধের সাথে আগে থেকে সেদ্ধ করা সাবুদানাগুলো অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে, তাই এই মিশ্রণটা এবার ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। এরই মধ্যে আমার তৈরি করা জেলোগুলো খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এগুলো এবার ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এবার এগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। 2 ঘন্টা পর সাবুদানাগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার তাতে কিউব করা জেলোগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে তাতে দিচ্ছি রুয়াবজা 3 টেবিল চামচ পরিমাণ। এই দুধ সাবুদানার ড্রিঙ্কসে রুয়াবজাটা দিলে এর টেস্টটাও অনেক বেড়ে যায় এবং কালারটাও দেখতে বেশ ভালো লাগে। আর যেটা দেখতে ভালো লাগে সেটা তো খেতে বেশ ভালোই লাগে। ব্যাস, এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমার দুধ সাবুদানার জেলো ড্রিঙ্কস। এবারে পছন্দ মতো পরিবেশনের জন্য আমি 2টো ডেকোরেশন গ্লাসে এভাবে একটু রুয়াবজা দিয়ে নিয়েছি। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। এবারে গ্লাসে প্রথমে একটু দুধ সাবুদানার মিশ্রণ দিয়ে তারপর পরপর আপনার পছন্দ মতো জিনিস দিয়ে সাজিয়ে নেবেন। আমি একটু উপর থেকে তোকমা দিয়ে দিচ্ছি। তোকমাটা শরীরকে বেশ ঠান্ডা রাখে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করবেন। কেউ চাইলে এই ড্রিঙ্কসের মধ্যে পছন্দ মতো ড্রাই ফ্রুটস অথবা এমনি ফ্রুটসও দিতে পারেন। এই দুধ সাবুদানার ড্রিঙ্কসটা তৈরি করে 2-3 দিন পর্যন্ত ফ্রিজের নরমালেও রাখা যাবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ, নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।